আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ফারহানাস ড্রিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আর ফারহানাস ড্রিম কিচেন মানে অলওয়েজ ইজি এবং ভিন্নধর্মী রান্না, এখন বর্তমানে কিন্তু সেটা হেলদি করো বটে। তো প্রত্যেকটা রান্নার মধ্যে কিন্তু বিভিন্ন টিপস অ্যান্ড টেকনিক থাকে। তো আপনাদের ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার জন্য অনুরোধ রইল। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য কিছুটা সরিষার তেল দিচ্ছি। আর ফারহানাস ড্রিম কিচেনে কিন্তু সবসময় চেষ্টা করি একটু হেলদি কিছু দেখানোর জন্য। তো আপনারা চাইলে সরিষার বদলে সয়াবিনও দিতে পারেন। তো আমি এই তেলটা গরম হলে, বেশ খানিকটা গরম হতে হবে, এর মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। তেলটা গরম হলে এভাবে একটু কড়াইতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন, এতে করে কিন্তু আপনার ডিমের গাটা পুড়ে গেলে লেগে যাবে না। তো এভাবে একটু করে দিয়েছি। এবার এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আমি এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোটেও লেগে যাচ্ছে না, ঠিক এই টেকনিকটা ফলো করার জন্য। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। এখানে আমি আপনাদের একটা টিপস বলে দিব, সেটা হচ্ছে ডিমের মধ্যে কখনোই কিন্তু মরিচের গুঁড়া বেশি করে দিতে যাবেন না। সবসময় চেষ্টা করবেন কাঁচামরিচের অংশটা বেশি করে দিতে, ঝালের জন্য আর কালারের জন্য সামান্য কিছু পরিমাণ মরিচের গুঁড়া আপনারা অ্যাড করবেন। এতে করে কিন্তু ডিমের যে দো পেঁয়াজের স্বাদ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। সুন্দর স্মেল হওয়ার জন্য আমি এখানে দুটো দারচিনি এবং কিছু মশলা অ্যাড করে নিচ্ছি, এতে করে কিন্তু সুঘ্রাণটা বেড়ে যাবে। আর ফারহানাস ড্রিম কিচেনে সবসময় চেষ্টা করে একটু কম মশলাবিহীন খাবার, মানে যেগুলোতে একটু কম মশলা দিয়ে কিন্তু স্বাদ এবং ঘ্রাণ দুটোকেই কিন্তু অক্ষুণ্ণ রেখে ফারহানাস ড্রিম কিচেনে কাজ করে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে রান্না করতে, এতে করে যদি আপনারা ভালো রেজাল্ট পান অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এভাবে ভেজে নিচ্ছি জাস্ট 3 থেকে 4 মিনিট। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি। এবারে দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া গুঁড়া রেখেছি হাফ টেবিল চামচ হলুদ রেখেছি এবং হাফ টেবিল চামচের কম একটু মরিচ রেখেছি। এবার এগুলোকেই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এবার অ্যাড করব লবণ। লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, টেস্ট করে আবারও বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে। তো এইভাবে করে আমি এটাকে জাস্ট সিদ্ধ করে নেব 2 মিনিট। তো 2 মিনিট পর ফিরে এসে দেখছি কি অবস্থা হয়ে গেছে। তো আমি 2 মিনিট এর জন্য দিয়েছিলাম যাতে আমার পেঁয়াজগুলো সিদ্ধ হয়, তো এটাকে আর একটু সিদ্ধ হতে হবে। তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা। তো এটাকে দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে আর একটু ঢেকে রাখবো যাতে পেঁয়াজটা আর একটু সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। তো দেখুন আমার মশলাটা কিন্তু একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এবার ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আমি আজকে অল্প করে দেখাচ্ছি, এটা জাস্ট ব্যাচেলারদের জন্য, যারা আসলে অফিস থেকে চলে আসে কোনো রকম বাটাবাটি ঝামেলার ছাড়া, তো আমি তাদের জন্য এই রেসিপিটা করে দেখাচ্ছি। তো এই অবস্থায় আমি এবার হাফ কাপের মতো পানি দিয়ে দিব, দিয়ে আমি জাস্ট 5 মিনিট রান্না করলে কিন্তু আমার এই ডিমের পেঁয়াজটা কিন্তু একদম রেডি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর ফিরে আসছি। তো ফিরে আসলাম 5 মিনিট পর, দেখুন আমার কিন্তু এটা অলমোস্ট হয়ে গেছে। তো এবারে আমি এটাকে সার্ভিং ডিশে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। তো এই তো হয়ে গেল আমার ডিমের দো পেঁয়াজু। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।